একজন শাইখ, অনেক বড় আল্লাহওয়ালা ছিলেন, নাম শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি। শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি। আমার সাথে একটু কিছু কথা শুনেন, একটু মুখস্থ রাখেন, সব ভুলে যাবেন। নবীর সুন্নতের কথা বলছি আপনাদের। শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি এমন একজন আল্লাহওয়ালা ছিলেন। শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি কখনো নবীর সুন্নত বাদ দিতেন না। নবীর সুন্নত পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করার চেষ্টা করতেন। শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি অসুস্থ হয়ে পড়েছে, বিছানায় পড়ে গেছে। শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি তার সন্তানদেরকে ডেকে বলে, ও আমার সন্তানেরা, আসো আমার কাছে আসো। সন্তানদেরকে ডাইকে বলতেছে, ও আমার সন্তানেরা, আমার কলিজার টুকরা, আমাকে তোমরা উত্তম রূপে ওযু করাইয়া দাও, আমাকে তোমরা সুন্দর রূপে ওযু করাইয়া দাও। উত্তম রূপে ওযু করা কি সুন্নত? পরিপূর্ণ সুন্দর রূপে ওযু করা সুন্নত। ও আমার কলিজার টুকরা সন্তানেরা, আমাকে তোমরা সুন্দর রূপে ওযু করাইয়া দাও, আমি তো অসুস্থ, উঠে যাইয়া ওযু করতে পারি না। শাইখ শিবলি একদম শেষ সময়, বৃদ্ধ হয়ে গেছে, মৃত্যুর সময় ঘনিয়ে আসছে। শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি তার সন্তানদেরকে ডেকে বলতেছে, সন্তানেরা, আমাকে তোমরা সুন্দর রূপে ওযু করাইয়া দাও। সন্তানেরা শাইখ শিবলিকে সুন্দর রূপে ওযু করাইয়া দিছে, মানে ভালো করে ওযু করাইয়া দিছে। শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, আমার কলিজার টুকরা সন্তানেরা, তোমরা আমাকে সুন্দর রূপে ওযু করাই দিতে পারো নাই, আমাকে তুমি ভালো করে ওযু করাই দিতে পারো নাই, নবীর পরিপূর্ণ সুন্নতের সাথে আমাকে তোমরা ওযু করাইতে পারো নাই। সন্তানেরা বলতেছে, বাবা গো, আপনি তো অসুস্থ, মাযুর ব্যক্তি, আপনাকে এত সুন্দর করে ওযু করার দরকার নাই। অসুস্থ মানুষের এত ভালো করে ওযু করার দরকার নাই। অসুস্থ মানুষকে খালি মাসাহ করলে হয়ে যাবে, এত সুন্দর করে ওযু করার দরকার নাই। শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি বলতেছে, বাজানরা, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তার উম্মতেরা যদি কেউ নবীর সুন্নত পুঙ্খানুপুঙ্খানুভাবে আদায় করতে পারে, নবীর সুন্নত যদি সুন্দর করে আদায় করতে পারে, তাহলে নবীকে পরিপূর্ণভাবে ভালোবাসা যায়। ও আমার ছেলেরা, তোমরা আমাকে সুন্দর করে ওযু করাইতে পারো না, আমাকে তোমরা আবার সুন্দর করে ওযু করাইয়া দাও। শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহিকে আবার সুন্দর রূপে ওযু করাইয়া দিছে, সুন্দর রূপে ওযু করাইয়া দিছে। শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি ওযু করে 2 রাকাত নামাজ আদায় করে, নামাজ শেষ করে শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিয়া এই পৃথিবীর জমিন থেকে চলে গেছে। শাইখ শিবলি রহমাতুল্লাহি আলাইহি নবীর সান্নিধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ। নবীকে কি পরিমাণ মুহাব্বত করেছে আমাদের আকাবিররা। হ্যাঁ, আমাদের আগে যে আকাবিররা ছিলেন, আমরা তার কোনাকানিও নবীকে ভালোবাসতে জানি না। কথা বলেন ঠিক কিনা? এই নবীর প্রতি সুন্নত, নবীর প্রতি ভালোবাসা রাখা, এটাও তো একটা ঈমান। এটা ঈমান না? কোন মানুষ যদি বলে, আমি আল্লাহ তাআলাকে আমার জীবনের থেকে বেশি ভালোবাসি, আমি নবীকে মুহাব্বত করি না, নবীকে ভালোবাসি না, তার ভিতরে কি ঈমান থাকবে না? থাকবে না? থাকবে না, তাই না? এই নবীকে যদি কেউ গালি দেয়, তার ভিতরে ঈমান থাকবে? থাকবে? ঈমান থাকবে না। নবীকে যদি কেউ গালি দেয়, নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, আমি আপনি কি সেটা মেনে নিতে পারবো? পারবো না, তাই না? নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সেটা আমি আপনি মেনে নিতে পারবো না। আমাদের কলিজার টুকরা মা, আমাদের কলিজার টুকরা বাবা,
আমার বাবাকে আমার সামনে যদি অন্য একজন মানুষ একটা কিল মারে, একটা ঘুষি মারে, আমি আপনি মনে হয় হাত উঠায় বসে থাকুন, তাই না? বসে থাকবো? বসে থাকবো না। বাবাকে যে আঘাত করছে, আগে তার কিল মারে, আগে তার দাঁত ভাঙবো। কথা বলেন ঠিক কিনা? বাবাকে যে আঘাত করলো, বাবা তাকে আগে যায় মারে। যদি কোনো মানুষ যদি তার মাকে, আপনার মাকে, আমার মাকে যদি কোনো মানুষ আঘাত করে, কোনো মানুষ যদি তাকে মারে, আমি আপনি সহ্য করতে পারবো না দরদিরা, আমি আপনি সহ্য করতে পারবো না। যে ব্যক্তি আমার মাকে মারলো, আপনার শরীরের রক্ত গরম হয়ে যাবে তাকে মারার জন্য। কথা বলেন ঠিক কিনা? তাকে মারার জন্য আমার শরীর, আপনার শরীরের রক্ত গরম হয়ে যাবে। এই বাবার থেকে, এই মার থেকে সব থেকে বেশি ভালোবাসতে বলেছে নবীকে। এই নবীকে ভালোবাসতে বলেছে। সেই নবীর বিরুদ্ধে যদি কেউ কথা বলে, সেই নবীর বিরুদ্ধে যদি কেউ আচরণ করে, তাহলে আপনি আমি কি বসে থাকবো? জোরে বলতে হবে, বসে থাকবো? আমরা তো বসে থাকবো না। আমরা মুসলমানের জাতি। আমাদের নবীকে যদি কেউ আঘাত করে, আমাদের নবীকে যদি কেউ কটূক্তি করে, কথা বলে, আমরা মুসলমান হাত গুটে বসে থাকবো না। কথা বলেন ঠিক কিনা? সম্মানিত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাদেরকে, আমাদেরকে নবীর প্রতি মুহাব্বত বাড়াই দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলি আমিন।